দিন সানডে, আর ভীষণ মজা করে ভীষণ আনন্দ করে আর বাড়িতে এসেছিলো সব, বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া গল্প আড্ডা এইসব নিয়ে ভীষণ ভালো লাগে। তবে আজকে মানে কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ, সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা বেশ ভালোই কাটলো, তো ভালোও লাগছে। আর আজকে আমি কী কী রান্না করেছি সেগুলো তোমাদের দেখাবো। আর আমি বেশি মটন কষাটাই করেছি, কারণ মটন কষাটা দিয়ে আমি পরোটা বানিয়েছিলাম, তো ওইগুলোই মানে পরোটাটা দিয়ে মটন কষাটা খাওয়া হয়েছে। তো বাড়িতে এসেছিলো গেস্ট, তো সেই জন্যই এটা বানিয়েছিলাম। তো আজকে আর ভাতের করে ঝামেলা করিনি, আর ভালোও লাগলো। তো এবার রাতে কী হবে সেটা দেখা যাবে পরে। তো তার আগে তার সাথে হয়েছিল তোমার বানিয়েছিলাম আলুর দমটা বানাইনি, তো ছিল একটুখানি, আর তার সাথে পনিরটা করেছি, তো সেটাও। তো সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগলো আর ভালোভাবে কাটালাম। তারপরে চলে যেতে সত্যি ফাঁকা ফাঁকা লাগে, কেউ আসলে আনন্দ গল্প এগুলো নিয়ে থাকি, তারপরে চলে গেলে ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। তবে হ্যাঁ, তার বাড়িও আমাকে যেতে হবে, তো সব সময় এইসব নিয়েই থাকি, ফোনেতে ব্যস্ত থাকি, তো কথা বলি, ভালো লাগে। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো কী কী দেখাবো। তো মটন কষাটা তো জানোই ভীষণ শুকনো শুকনো একটু হলে পরোটা টরোটাগুলো খেতে ভালো লাগে, তো সেই হিসেবেই আমি করেছি। তো চলো লেটস গো, কিচেনে চলে যাই। তো কিচেনে গিয়ে তোমাদের দেখাতে থাকবো কীভাবে বানিয়েছি, কী করেছি। তবে অলরেডি আমার মানে আর্ধেক হয়ে গেছে, তো তোমাদের আমি এমনি দেখিয়ে দেবো, বলে দেবো। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। আর একটা পেয়েছি, তো সেটা একটু ভারী আছে, তো তোমাদের সেটাও দেখাবো। আর এই জিনিসটা মানে কি বলবো, দেখো এত সুন্দর দেখো দেখতে, আর এই যে রিংগুলো ছোটো 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 ছোটো, এইটার জন্য আরও ভীষণ মানে এত বিউটিফুল লাগছে, কি বলবো, মানে গলায় পরার পর আর একটা অন্য একটা সুন্দর লাগছে। তো এই গিফটগুলো আমি পাই, তো কিছু কিছু পেয়েছি, তো সেইগুলোই তোমাদের দেখাচ্ছি। আর এইটা দেখো, এইটা হচ্ছে কি বলবো, তোমরা কি বলো, মাংটিকি নাকি এটা, তো দেখতে ভীষণ সুন্দর। আর কানেরটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, দেখো কানেরটা। তো এইভাবে আমি সব জিনিসগুলোকে নিয়ে করি। তো যা যা পেয়েছি সবই তোমাদের দেখাচ্ছি। আর যেটা সেটা একটু ভারী আছে, তো সেটাও দেখাবো, সেটা বক্সের মধ্যে আছে। তো সব কিছু তোমরা দেখতে পাবে। আর আমি না ডিফিকাল্ট মানে যেগুলো ইউনিক জিনিস সেগুলোই আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর কিছু জিনিস হয়তো কেউ এনে দেয়, তো এইভাবে আমি মানে কি বলবো, ড্রেসের সাথে চয়েস করে করে সব জিনিস পরি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভীষণ আনন্দ লাগে। আর সব কিছু শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে। তো ঠিক আছে, সব কিছুই তোমরা দেখতে পাবে, জানতে পারবে, আর আনন্দ করে চলো, তাহলেই সব ভালো লাগবে। তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই মটনটা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো মটনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, প্রায় 8 ঘন্টার মতন হয়ে গেছে। এটার মধ্যে তোমার পেঁয়াজ আর রসুনটা একটু বেশি চাই, রসুন বাটা আর আদা বাটা, আর তার সাথে দিয়েছি তোমার একটু গরম মশলা গুঁড়োও এটা দিয়ে দিয়েছি একসাথে, আর তার সাথে জিরে ধনে তো চাই। তো সব কিছু অ্যাড করে আমি এর মধ্যে ম্যারিনেট করে রেখেছি। তো এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলেই আমি কিন্তু এটা দিয়ে দেবো, আর একদম শুকনো শুকনো হবে। আর এর সাথে তেজপাতাও দিয়ে দিয়েছি, আর ওখানেও গরম মশলা গোটাও দিয়েছি। তো সব কিছু দিয়ে এটা মটনটা কষা হবে আজকে। আর এই মটন কষার সাথে হবে যেরকম চাই। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর গরম মশলা তো একসাথে ভেজে তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি, ভাজা ভাজা করে এটাকে তুলে নেবো। তারপরে যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে তখন মটনটা এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে তারপরে এটা বানাতে থাকবো। আর শুকনো শুকনো হবে, কারণ মটন কষা এটা দিয়ে দেবো, সেই জন্য আস্তে আস্তে করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মটনটা কষা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটার মধ্যে মানে পেঁয়াজগুলো দেখো, এটা শুকনো শুকনো হলে এটাকে আমি অফ করে দেবো। এটা বিনা সিটিতে আমি করছি, এই জন্যে মশলাটা একটু শক্ত থাকলে তবেই খেতে ভালো লাগে। আর রুটি দিয়ে পরোটা দিয়ে, সেই জন্য ভীষণ টেস্টি হচ্ছে, তো সেই জন্য বানাচ্ছি। তো দেখতেই থাকো তোমরা, আর কীভাবে আমি করছি মটন কষাটা দেখো, আর ভেঙে নাও কীভাবে। আর দেখবে এটা রুটি পরোটা দিয়ে ভীষণ সুন্দর লাগবে খেতে। আর এমনি তো বানাই না, তবে ওই সব আসবে সেইখানেই আরও বানাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। দিচ্ছি দেখো, তো এটা অলরেডি
করেছি পরোটা দিয়ে খাবার জন্যে। তো সেই জন্য আজকে এটাই খাওয়াবে লাঞ্চে, তো সেই জন্য বানিয়ে ফেলেছি। আর দেখতেই পাচ্ছি মটন কষা মানে একটু শুকনো শুকনো, তবে আমি একটুখানি গাঢ় করে দিচ্ছি কারণ পরোটা দিয়ে খেতেও ভালো লাগবে। তো সেই জন্য বানিয়ে ফেললাম মটন কষা, তোমাদের দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, সঙ্গে থাকো।